মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। রবিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স 107 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5112 পয়েন্টে, যা আগের দিন কমেছিল 53 পয়েন্ট। ট্রাম্প কয়েকবার গত 28 শুরু হওয়া এই যুদ্ধ থামার ইঙ্গিত দিলেও গতকাল যুদ্ধ বৃদ্ধির হুঙ্কার দিয়েছেন। ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। এই সময়ের মধ্যে হরমুজ না খুললে ইরানের নরক নেমে আসবে। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকিকে অসহায়, উন্মত্ত, ভারসাম্যহীন এবং একটি নির্বোধ পদক্ষেপ হিসেবে অভিহিত করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহি আলিওয়াবাদী একথা জানান, যার নেতিবাচক প্রভাব পড়েছে সরাসরি দেশের শেয়ার বাজারে। টানা দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। আজ ডিএইচইতে 512 কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার পরিমাণ আগের দিন হয়েছিল 612 কোটি টাকা। এই হিসাবে লেনদেন কমেছে 114 কোটি টাকার বা 18%। এদিন ডিএইচইতে লেনদেন হওয়া 390টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে 25টি বা 6.41%, আর দর কমেছে 354টি বা 90.77%, ও দর পরিবর্তন হয়নি 11টি বা 2.82%। অপরদিকে সিএইচইতে রবিবার 43 কোটি 40 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া 190টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে 33টির, কমেছে 148টির এবং পরিবর্তন হয়নি 9টির। এদিন সিএইচইর সার্বিক সূচক সিএসপিআই 228 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,473 পয়েন্টে। আগের দিন সিএসইতে 90 কোটি 7 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল, আর সূচক সিএসপিআই 83 পয়েন্ট কমেছিল। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা অব্যাহত থাকলে দেশের শেয়ার বাজারে অস্থিরতা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা। এইরকম তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।